আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে অথবা দূরে, দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে এসআর ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, নিশ্চয় বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো। থাম্বনেলে যে ব্যক্তিটাকে দেখেছেন, ইনি হলেন মাওলানা ওমর ফারুক আজমি, একজন বিখ্যাত ওয়াইজিন। দীর্ঘ 15 সাল থেকে যিনি মাঠে ময়দানে বাংলাদেশি বিভিন্ন ওয়াজ মাহফিলে যিনি কোরআন এবং হাদিস থেকে তার কণ্ঠের মাধ্যম দিয়ে ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই মানুষটিকে নিয়ে বিভিন্ন টল হচ্ছে। তো আমি এ বিষয়ে কথা বলার খুব একটা ইন্টারেস্ট ছিলাম না, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে এই ওমর ফারুক আজমির একটি ভিডিও চোখে পড়ার কারণে আমি আসলাম যে কিছু কথা বলি। ওমর ফারুক আজমি তিনি একজন বক্তা, একজন ওয়াইজিন। ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে তিনি হলেন একজন টিকটকার। টিকটকার সম্পর্কে আমার দেশের ছোট বড় আবাল বিদ্যা বনিতা কম বেশি সবারই জানার কথা। ওয়াজ মাহফিল করে তিনি তার যতটুকু যশ, খ্যাতি, সম্মান, ইজ্জত অর্জন করেছিলেন, টিকটকার হয়ে তার এই যশ, খ্যাতি, সম্মান সব বিনষ্ট হয়ে গেছে। শুধু ইহকালেই নয়, পরকালেও। আমি একটা বিষয় পরিষ্কার করে জানি, কোরআন এবং হাদিস থেকে যদি কোনো ব্যক্তি এলেম অর্জন করে, আর ওই এলেম যদি তাকে বিপদ থেকে, অর্থাৎ অন্যায় অপকর্মের পথ থেকে যদি তাকে বিরত না করে, তাহলে বোঝা যাবে যে এলেম থেকে সে কোনো কিছুই অর্জন করেনি, এই এলেম থেকে সে কোনো কিছু বুঝ গ্রহণ করেনি। যাই হোক, এই বিষয়ে কথা নয়, আমরা কথা বলবো ওমর ফারুক আজমি, এই ব্যক্তি সম্পর্কে যিনি গোটা বাংলাদেশে ওয়াজ মাহফিল করেছেন, যশ খ্যাতি অর্জন করেছেন। হঠাৎ করে তিনি টিকটকার হলেন। তো টিকটকার হওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি একজন বক্তা, একজন আলেম, তা আপনি কেন টিকটকার হলেন? তিনি তার বক্তব্যে উপস্থাপন করেছে যে সে নাকি বাংলাদেশের চলচ্চিত্রের যেই অনেক ব্যক্তিবর্গ আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের মতো নাকি সে অভিনয় করে যশ খ্যাতি অর্জন করতে চায়, সে নাকি ভাইরাল হতে চায়। এটা তার ছিল হলো মুখ্য উদ্দেশ্য। সে এমন কথাও বলেছে যে আমি টিকটক করি বলে, তাই বলে আমি আল্লাহর প্রতি আমার ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, এইটা আমি পরিত্যক্ত করিনি। ইসলামকে আমি মহব্বত করি। তাই হ্যাঁ, ইসলামকে মহব্বত করো, ইসলামকে ভালোবাসো, কিন্তু দুঃখজনক হলে সত্য, তুমি কেন টিকটকের দিকে আসলাও? টিকটক তো এটা একটা অশ্লীল অপকর্মের দিকে ঠেলে নিয়ে যায়। আর তোমার মাথার চুল, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, দেখেন তার চুলের অবস্থা কেমন, তার চুলগুলো কেমন। এই চুলটা কোন তরিকায়? এটা হলো টিকটক তরিকায় এই চুলটা রেখেছে। তো প্রিয় ভাইজান, আমি অবশেষে যেটা দেখলাম যে সে জাতির কাছে ক্ষমা চেয়েছে, বারবার ক্ষমা চেয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, ভবিষ্যতে এমন কোনো কর্ম করব না। তা আমরা ইদানিং বেশ কিছু দেখেছি, অনেক হাফেজে কোরআন, তারা হাফেজ হওয়া সত্ত্বেও তারা টিকটকার হয়েছে, যাদের লেবাস দেখলেই শয়তানও গালে হাত দিয়ে চিন্তা করে যে এরা কত বড় শয়তান হয়ে গেছে। অনেক আলেমে দিন তারাও এই অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে। প্রিয় ভাইজান, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের প্রতি আমাদের একটাই আবেদন থাকবে, তা হলো যে এগুলো হলো নেক্সট সূরাতে ধোঁকা। এই নেক্সট সূরাতের ধোঁকা যেন না দিতে পারে, এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর ওমর ফারুক আজমি যেহেতু সে জাতির কাছে ক্ষমা চেয়েছে, আমরা বলি জাতির কাছে না, রবের কাছে ক্ষমা চাও, অনুতপ্ত হও। তুমি যে অপকর্মটা করেছো এর জন্য অনুতপ্ত হও, নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে। তো ওমর ফারুক সহ আল্লাহ পাক সকলকে, আমাদের সকলকেই মাফ করে দিক। আর যাবতীয় অশ্লীল ফাহিশা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।